সমস্ত কিছু জবাব না দিয়ে মুখ লুকিয়ে ফ্লাইটে উঠে তুই মুম্বাই চলে যাবি শুধুমাত্র তোর ক্যারিয়ারের জন্য? তুই এত বড় ক্যারিয়ারিস্টিক হয়ে গেছিস, এত ক্যারিয়ারিস্টিক হয়ে গেছিস। আমি ক্যারিয়ারিস্টিক হইনি। তাহলে কি হয়েছিস তুই বল? তাহলে তুই কি হয়েছিস? আমি জানি না, আমি জানি না আমি কি হয়েছি। আমি তো মাঝখানে পড়ে ত্রিসঙ্গ হয়ে দোলা খাচ্ছি, তুমি কেন বুঝতে পারছো না বিমনি? আমি বুঝতে পারছি প্রিয়ম, আমি বুঝতে পারছি, কিন্তু পৃথিবী তো বুঝতে পারবে না। প্রিয়ম, শালঙ্কারা ব্যানার্জির উঁচু মাথা হেট করে দিস না প্রিয়ম, প্লিজ। জানিস ওই মহিলা বরণ ডালা সাজিয়ে দরজায় অপেক্ষা করছে তুই আসবি বলে, তোকে বরণ করবে বলে। তুই আচ্ছা তুই কেন বুঝতে পারছিস না বলতো? এই ব্যাপারটা তুই বুঝতে পারছিস? প্রিয়ম, তোর হাতে মাত্র আর 1 ঘন্টা সময় আছে, মাত্র আর 1 ঘন্টা তোর হাতে সময় আছে। হ্যাঁ, তুই কোথায় যাবি সেটা তোর ব্যাপার। একদিকে তোর এয়ারপোর্ট, আরেকদিকে তোর বিয়ের মণ্ডপ। এর মধ্যে তুই কোথায় যাবি তুই দেখ দেখ। তুই কিন্তু ফ্লাইটের টিকিট কালকেও পাবি, এর পরেও কিন্তু তুই পাবি, ঘন্টায় ঘন্টায় তো ফ্লাইট ছাড়ে। কিন্তু প্রিয়ম, জীবনের ফ্লাইটে যদি সংকল্প একবার উড়ে বেরিয়ে যায় না, আর কিন্তু কোনোদিন ওকে ফিরে পাবে না। এই ফ্লাইটের কিন্তু কোনো সেকেন্ড টেক অফ হয় না, একবারই উড়ে যায়। বাকিটা তোর ডিসিশন। स्वाहा ओम भुवः स्वाहा ओम भूर्भुवस्सः स्वाहा ओम नमः ब्रह्मणो देवाय ओम नमः আমি তোমাকে শেষবারের মতো বলছি প্রিয়, বিয়ের দিন সিঁদুর দান পর্যন্ত আমি সত্যি তোমার জন্য অপেক্ষা করব। তার মধ্যে যদি তুমি সেখানে না পৌঁছো, সেটা তোমার সিদ্ধান্ত। যদি আমার ছেলেকে ভালোবেসে থাকো, তাহলে তুমি আমার ছেলের সঙ্গে থাকবে, আর তুমি ফিরে আসবে মণ্ডপে। আমি যাব। কোথায় যাবি? তুমি ঠিক বলেছ পিমনি, তুমি একদম ঠিক বলেছ। 50 লক্ষ টাকা আমি ওই লোকটার মুখে ছুড়ে দেব। আমি কিন্তু বলছি তুই কিন্তু প্রিয়মকে অ্যাকসেপ্ট করিস না। তুই সুনিধিকে বিয়ে কর, সুনিধির সাথে সংসার কর। এই ধরনের মেয়েদের সাথে সংসার করা যায় না। এরা মডেলিং এর নামে ক্লায়েন্টদের সাথে। আমি জবাব না দিয়ে এখান থেকে যাব না। আমি যাব, আমি ওর কাছে যাব। হ্যালো কুচ্চি মামা, আপনি টাকা তুলে রেখেছেন তো? যা টাকা আছে আপনি কুড়িয়ে কাড়িয়ে নিয়ে আসুন। আমি বিয়ের মণ্ডপে যাব। টাকা আমি সুভাষ ব্যানার্জির মুখে ছুঁড়ে মারব। ছুঁড়ে মেরে সংকল্প ব্যানার্জির সামনে গিয়ে জিজ্ঞাসা করব যে তুমি কোন অধিকারে আমি জীবিত থাকতে অন্য একটা মেয়ের সিঁথিতে সিঁদুর পড়াতে পারো? কোন অধিকারে? কি বলছেন?
শিলাই টেক্সটাইলের সমস্ত চেক রিটার্ন করেছে, স্টপ পেমেন্ট করা হয়েছে। আমি কি করব এখন? আমি কি করব? আচ্ছা, এখন অ্যাকাউন্টে কত টাকা আছে? 12 লক্ষ টাকা। কি করব আমি এখন? আমি কি করে টাকা নিয়ে যাব? আমি কি করে ওই সুভাষ ব্যানার্জির মুখে টাকাটা ছুঁড়ে পারবো? কি করব আমি? কুট্টি বাবা, আমি এখন কি করব? কি করব? কোথা থেকে টাকা পাবো? কি করব আমি? হ্যালো কুট্টি বাবা, হ্যালো হ্যালো কুট্টি বাবা, কাঁদছিস কেন তুই প্রিয়ম? প্রিয়ম কাঁদছিস কেন? বল কি হয়েছে? তোমাদের কোম্পানির সমস্ত চেক স্টপ পেমেন্ট করে দিয়েছে। কে করেছে? আমি নিশ্চিত ওই সুভাষ ব্যানার্জি। ওং তদবিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়া দিবিব চক্ষুরাততম। ওং সর্বমঙ্গল মঙ্গলং অরণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্যং সর্বকর্মাণি কারয়েৎ। আর কিছুক্ষণ পরেই প্রিয়মের ফ্লাইট মুম্বাই চলে যাবে, আর মডেলিং ওয়ার্ল্ডে এক নতুন মডেলের উত্থান হবে। কিন্তু ব্যানার্জি পরিবারে এক নতুন বউয়ের উত্থান হবে, সুনীতি বাসু। সুনিধি ব্যানার্জি। তোমার সঙ্গে সম্পর্কে না আমার আর কোনো আগ্রহ নেই। তুমি তোমার মতো আর আমি আমার মতো, ব্যাস। আমরা জীবনের এমন একটা মোড়ে চলে এসেছি না, যেখান থেকে আমাদের জীবনের পথ আলাদা হয়ে গেছে। একদিকে তুমি চলে যাবে আর একদিকে আমি চলে যাব। আমি জানতাম এরকমই কিছু একটা ঘটবে। এই নে, এটা ধর। কি এটা? টাকা আছে এতে। কিসের টাকা? 50 লক্ষ টাকা ক্যাশ। এর মধ্যে 2000 টাকার বান্ডিল রয়েছে 25টা। 50 লক্ষ টাকা ক্যাশ আছে। গিয়ে সোজা সুভাষ ব্যানার্জির মুখে ছুঁড়ে মার। তোর শাশুড়িকে, তোর দিদিকে একটু শান্তি দে প্রিয়ম। ওদেরকে একবার জিততে দে, অন্তত একবার। হারিয়ে দিস না। হাঁ করে কি দেখছিস? যা যা প্রিয়ম, নে এটা, যা। মধুমণি, মধুমণি, নেতুদা তুমি? হ্যাঁ হ্যাঁ, উঠে এসো মধুমণি। আরে আমি তো এখন অটো চালাই। উঠে এসো, বসো বসো। আচ্ছা কোথায় যাবে মধুমণি? নেতুদা সংকল্পের বিয়ে। দাদাবাবুর বিয়ে? চলো মধুমণি, তোমাকে আমি উড়িয়ে নিয়ে যাচ্ছি। এসো এসো, বসো। হ্যাঁ হ্যাঁ, এনাও এনাও এনাও। চলো চলো। এবার সিঁদুর দা।
50 লক্ষ টাকা। নিন। কি সংকল্প ব্যানার্জি, আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করলে না মেরে ফেলে দেবো। খুন করে দেবো বলে রাখলাম। তুমি এখনো চুপ করে থাকবে? আমি হ্যাংলার মতো এখানে এসেছি, তুমি এখনো চুপ করে থাকবে? তুমি কিচ্ছু বলবে না? হ্যালো, শালুঙ্কার আন্টি, আমি ছিলাম বলছি। হ্যাঁ কি বলো? রেডি করুন আপনার বরণের কুলো, বোন আসছে। নিন, সিঁদুরটা পরিয়ে দিন।
কি গো, বাড়িতে তো সুচ ঢুকে পড়লো, এত ফাল হয়ে বেরোবে। আমি তো বাড়িতে টিকতে পারবো না। দাঁড়াও দাঁড়াও, এরপর অন্য নাটক শুরু হয়ে যাবে।